হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসনিতা ডেইলি ব্লগ। আর আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এখন থেকে ব্লগ স্টার্ট করছে। তো এখন আমরা আছি কোথায় বলো তো? ডায়মন্ড হারবার। তো বলার পরে যে ডায়মন্ড হারবার, ওইখানেই আমরা আছি। তো আজ বাড়ি যাচ্ছি, সোনাদের পরীক্ষা শেষ। তো ভাবলাম সোনাদের কদিন ঘুরিয়ে নিয়ে আসি। আর গ্রামের বাড়িতে এখন তো গাজন চলবে। আর এইখানটা এসে দেখছি প্রচুর দোকান বসেছে, সেল বসেছে, এত দোকানদানি। তো আমরাও একটু দাঁড়িয়ে গেলাম, কারণ পয়লা বৈশাখের জন্য না, যদিও এটা হলো কি বলতো, আমাদের লাগবে, তাই কিছু কেনাকাটা করব। আমাদের আর পয়লা বৈশাখ অতটা স্পেশাল না, বুঝলে। তো যাই হোক, কিছু দরকারি জিনিস আছে, সেগুলোই কিনবো, অল্প কিছু জিনিস। তো সেগুলো কিনে নিই। মধ্যবিত্ত ফ্যামিলিতে পয়লা বৈশাখ সব ওকেশনে মানে করা যায় না, বুঝলে, মানে জয়েন করা যায় না, কারণ অনেক কিছু সমস্যা থাকে। তোমরা সেগুলো জানো, যারা আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলি আছো। সেটা আর আমি ডিটেলসে বলছি না। তো যাই হোক, কিছু জিনিস কিনে নিয়েছি, নিয়ে এবার খিদে পাচ্ছে খুব, জানো। তো এই জন্য খেতে এলাম। আর কী কিনলাম সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর এইখানটা আমরা খাচ্ছি কি বলো তো, মশলা মুড়ি। আর কালকের ফুচকা খেয়েছিলাম, সোনার বান্ধবী ছিল আমাদের বাড়িতে, ওই জন্য ফুচকা নিয়ে এসে ফুচকা খেয়েছিলাম। এখানে আর ফুচকা খেলাম না, তো একটু মশলা মুড়ি খাচ্ছি। আর খুব খিদে পেয়েছে, আর মশলা মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। তো এই জন্য মশলা মুড়ি দেখতে পাই, মশলা মুড়িটা খাচ্ছি। আর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা যাব আবার বাড়ির দিকে। আর সোনাই আর রূপাই বলছে যে আইসক্রিম খাবে, তো ওই জন্য আইসক্রিমটা খাওয়াবো। আগে মশলা মুড়ি খেয়ে তারপর আইসক্রিম খাওয়াবো। তো দেখো, অলরেডি ওর বাবা গিয়ে আইসক্রিম নিয়ে চলে এসছে। এই যে সোনাই খাচ্ছে, এটা আমার, আর ওর বাবাও খাচ্ছে। তো চারজনে মিলে আইসক্রিম খাচ্ছি। আর সোনাদের কদিন পরীক্ষা চলছিল বলে আইসক্রিম খেতে দিইনি। আর ডায়মন্ডে এত দোকানে মানে ভিড়, কি বলবো, দেখতেই তো পেলে। আর সন্ধ্যের টাইমে আইসক্রিমটা খাচ্ছি ঠিকই, কিন্তু নদীর ধারে বসে খেলে খুব ভালো হতো, নদীও খুব কাছে। কিন্তু কি করব বলো, আর ভালো লাগছে না। ওপাশে গিয়ে বসে আবার খাই, ওটা আর ইচ্ছা হচ্ছে না। আবার এইসব ব্যাগপত্র সব কিছু নিয়ে যেতে হবে, আর ভালো লাগে এমনি সারা দিন মানে জার্নি। স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে এসে আবার তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, আর ভালো লাগছে না বসতে। সোনা কিন্তু খুব করে বলছিল যে মা চলো নদীর সাইডে গিয়ে বসে খাই, কিন্তু আর গেলাম না। আর এখন দেখো, আগে কিন্তু এইরকম ছিল না, ডায়মন্ড হারবার নদীর ধারে এইরকম এত দোকান, এত আলো, এত কিছু ছিল না। তখন ছিল দু একটা দোকান ছিল, কিন্তু এই রিসেন্ট এই এক দু বছরেই দেখতে পাচ্ছি, মানে আগের বছরও এতটা ছিল না, এই বছরই দেখতে পাচ্ছি যেন প্রচুর দোকান দানি, লোকজন মানে ভর্তি হয়ে গিয়েছে। তো গাইস, বাড়িও চলে এসেছি। এসে তোমাদের একটা কথা জানানো হয়নি, মা গিয়েছিল নবদ্বীপ বেড়াতে। তো এইখান থেকে যে প্রসাদ নিয়ে এসেছিলো সেগুলোই এখন খাচ্ছি। আর এখন আমরা বাড়ি পৌঁছেছি 9:10 বাজে এরকম। তো সোনারা সব দেখো এই গোজা খাচ্ছে, কিন্তু এগুলো খেলে ভাত খেতে পারবে না, ওই জন্য বলছি খেতে হবে না, কিন্তু ওরা শুনবে না, সেই গজাই খাবে। তো যাই হোক, অল্প স্বল্প করে খেয়ে নিয়ে রাতের জন্য মা রান্না করে নিয়েছে। মা কি রান্না করেছে বলতো, ডাল আর চুনো মাছ আলু দিয়ে তরকারি আর আলু সিদ্ধ। তো চলো, গোজা নিয়ে এলাম আসার পথে, ছোট্ট ছোট্ট গোজা, দেখো, এই দেখো, দেখাচ্ছি, দেখে খেতে ইচ্ছা হলো। দারুণ। আর রসগোল্লা, কেশর আর গপুকে দিলাম। সোনার ঠামি এনেছে এই জামাটা নবদ্বীপ থেকে। ছোট সোনার বড় সোনা আরেকটু হলে ভালো হতো, বড় হলে না। নবদ্বীপ থেকে এনেছে এই যে ছোট্ট সোনার এই জামাটা। এই সবসময় পরবে এরকম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তোদের কারো কিছু প্রদীপের আর প্রবীরের আমি দিতেই পারি না। গজা খাও মা, গজা খাও। হ্যালো গাইস, তো গুড মর্নিং সবাইকে জানাই। তো কালকের ওইখান থেকে পয়লা বৈশাখে সব জিনিস, পয়লা বৈশাখে মানে সব জিনিস বলতে সবার একটা একটা করেই কিনে নিয়ে আসা হয়েছে।
তো কী কী কিনে নিয়ে আসলাম সেগুলোই তোমাদের দেখাবো। আর এইখানটায় সকালবেলা এসে স্নান করে পুজো করে আর আলুটা ভাজলাম, ভেজে এবার তোমাদের সঙ্গে একটু দেখা করতে এলাম। আর যে মাথায় শ্যাম্পু দিয়েছি আর কী কী কিনলাম সেটা তোমাদের একবার দেখিয়ে দিই ঝট করে। এই সময় মাইকটা বন্ধ আছে ওই জন্য দেখিয়ে দিচ্ছে। তো দেখো এই ব্লাউজটা নিয়েছি মার জন্য, মা শাড়ি আগে থেকে কিনে রেখেছে। আর এটা নিয়েছি আমার, ওই যে এই ব্লাউজটা আমার, ঠিক আছে, অরেঞ্জ কালার পরা হয়নি ওই জন্য নিলাম। আর দুটো হাফ প্যান্ট, ঠিক আছে, এই যে ওর বাবা একটা নেবে, ওর কাকাই একটা নেবে বলছে। এই যে দুটো হাফ প্যান্ট, বেশি কিছু কেনাকাটা করিনি। আর সোনাদের দুজনের দুটো জামা নিয়েছে, এই দেখো এই জামাগুলো, এই সাদার উপরে দুজনেরই একই জামা। এটা বড় সোনা আর এটা হলো ছোট সোনা। আর কালকের যে জামা দুটো সোনারা পরেছিল তোমরা দেখলে, ওটা ওর ঠামি নবদ্বীপে গিয়েছিল, ওদের জন্য নিয়ে এসছে দুজনে। তো দুজনে এখনো পরেই আছে জামাগুলো। আর মা গপু আর কেশোর জন্য নবদ্বীপ থেকে এই জামাগুলো নিয়ে এসছে। তো পয়লা বৈশাখে পরবে কেশো আর গপু, দুজনের দুটো। কেমন হয়েছে জানিও। আর হলো কী বলো তো, আর কি কিনো, ও হ্যাঁ, মা আমার জন্য নবদ্বীপ থেকে এইটা নিয়ে এসছে, এই ব্লাউজটা কি সুন্দর লেগেছে, সাদার উপরে তো দারুণ একদম। আর নবদ্বীপ যাওয়ার আগেই মা কিনেছিল এই শাড়িটা, এই শাড়িটা আমার জন্য কিনেছিল, এই দেখো, ঠিক আছে। এই তো আমি আর ওই জন্য শাড়ি আর নিলাম না। আর শাড়িটা দারুণ, লাল ওর উপরে ছাপা। তো পয়লা বৈশাখে এটা পরবো না, তার আগেই পরে নেবো ঝাঁপে। আর এইটা মার জন্য মা নিয়েছে, আর একটা নিয়েছিল সেটা উনি পরেছে। আর এটা এখনো পরা হয়নি, হালকা কালারে বাটি প্রিন্টে। তো এই কটা মা কিনেছিল, একটা আমাকে কিনে দিয়েছে, একটা উনি নিয়েছে। আমরা আর এবছর শাড়ি কিনে দিইনি মাকে। আর নিলাম কি বলো তো, কটা বালিশের ওর, চারটে, 1 2 3 4, এইগুলো। আমি যে বাবা সব কিছুই দেখিয়ে দিয়েছি, শুধু এই লুঙ্গিটা তোমাদের দেখানো হয়নি। এই লুঙ্গিটা আমার বাবার জন্য নিয়েছি, তো বাবাকে দেবো। তো আর এই টাইমেই দেখো গানটা চলে গিয়েছে, মানে এখানে গাজনে যে এসছি না, আমাদের বাড়ির কাছেই গাজন হচ্ছে, তো মাইক বাজছে ওই জন্য এটা ভয়েসে দিচ্ছি। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো। যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।